এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগতম। এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যে পদে আবেদন করার জন্য রেলওয়ের একটি পদ, যে পদে আবেদন করার জন্য কোনো ধরনের টেকনিক্যাল কোর্সে থাকার কোনো প্রয়োজন হয় না। দীর্ঘ 5 বছর পর ভারতীয় রেলের তরফ থেকে আবারও সুখবর চাকরি প্রার্থীদের জন্য। স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগ। মোট 8,113টি শূন্যপদ। এখানে আমি আপনার পশ্চিমবঙ্গের কোন কোন জোনে কোন কোন পদে কতটা শূন্যপদ আছে সেগুলো তো অবশ্যই বলবো। সঙ্গে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, কীভাবে পড়বেন, কোন কোন টপিক পড়বেন, পরীক্ষার পদ্ধতি কী হবে, বিস্তারিত আমি আপনাদের সামনে বলবো। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এনটিপিসি সম্পর্কিত পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের অন্য কোনো কিছু দেখার দরকার নেই, যেহেতু এনটিপিসি যে আরআরবি যে নোটিফিকেশান আউট করেছেন সেটা অবশ্যই ইংরেজিতে। আমি আপনাদের সম্পূর্ণ বাংলায় নিয়ে এসেছি যাতে আপনারা বুঝতে পারেন। আর পশ্চিমবঙ্গের মোট 3টে জোন, শিলিগুড়ি, মালদা আর কলকাতা, এই 3টি জোনে মোট কত ভ্যাকান্সি আছে, কোথায় আবেদন করলে আপনার সুবিধা হবে, সবগুলো আমি বলবো। এবার দেখুন, পদের নাম স্টেশন মাস্টার। বেতন কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন পাবে 35,400 টাকা। এখানে মোট শূন্যপদ আছে 994টি, এটা অল ইন্ডিয়া জুড়ে। তারপরের পদ হচ্ছে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার। এটা বেতন 35,400 টাকা, শূন্যপদ আছে 1736টি। গুডস ট্রেন ম্যানেজার, বেতন 29,200 টাকা। এবার এর সঙ্গে বিভিন্ন রকম আপনার লিভ কিন্তু আপনার যেমন অ্যালাউয়েন্স কিন্তু যুক্ত হবে এর সঙ্গে। মোট শূন্যপদ 3144টি। এরপরে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, বেতন হচ্ছে প্রাথমিক বেতন প্রতি মাসে 29,200 টাকা। মোট শূন্যপদ 15,700টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, প্রতি মাসে বেতন 29,200 টাকা। মোট শূন্যপদ 732টি। এবার এই হচ্ছে অল ইন্ডিয়া ভিত্তিতে এই শূন্যপদগুলো বললাম। আমি পশ্চিমবঙ্গের উপর বেস করে সেগুলো কটি জোনে কোন কোন পদে, এই 6টি পদের মধ্যে কোন কোন পদে কটি শূন্যপদ আছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, সব ক্লিয়ার হয়ে যাবেন। কি পড়বেন সেটাও আমি বলে দেবো। অঙ্কে কি পড়বেন, রিজনিং কি পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়বেন, জিকে কী পড়বেন, সবই বলে দেবো। বয়সসীমা আপনার 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 1/1/2025। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন। ওবিসি, এসসি এসটিদের যেভাবে নিয়ম অনুযায়ী বা এক্সেম্পটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান যেভাবে ছাড় দেওয়া হয় সেই ছাড়টুকু কিন্তু এখানে পাওয়া যাবে। 18 বছর যে হিসাব করা হবে বয়স, 1/1/2025 1 জানুয়ারি 1 জানুয়ারি অনুযায়ী যদি 18 বছর পড়ে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন তো আবেদন শুরু হয়েছে, আপনার বয়স যদি এখন 17 বছর 10 মাস বা 11 মাস হয়ে থাকে তাও কিন্তু আপনি এখন আবেদন করতে পারবেন, কারণ 1/1/2025 অনুযায়ী আপনার কিন্তু বয়স 18 বছর হলেই চলবে। পশ্চিমবঙ্গের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মোট 3টি জোন আছে। জোনগুলি হলো কলকাতা, মালদা ও শিলিগুড়ি। সেই শূন্যপদ আমি নিচে দিচ্ছি, দেখুন। কলকাতার জন্য চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, কলকাতার জন্য চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার 532টি সিট আছে। স্টেশন মাস্টার 68টি, গুডস ট্রেন ম্যানেজার 220টি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 428টি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 143টি। মোট 1382টি শূন্যপদ আছে আপনার কলকাতা জোনে। এবার আসি আপনার আরআরবি মালদা এনটিপিসি ভ্যাকান্সি 2024। চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার 36টি, স্টেশন মাস্টার 30টি, গুডস ট্রেন ম্যানেজার 120টি, জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট এ কোনো শূন্যপদ নেই, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে 198টি। আরআরবি শিলিগুড়ি এনটিপিসি ভ্যাকান্সি 2024।
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার 12টি, স্টেশন মাস্টার 6টি, গুডস ট্রেন ম্যানেজার 20টি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে কোনো শূন্যপদ নেই। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে 2টি শূন্যপদ আছে। মোট 40টি শূন্যপদ আমার মালদা জোন, সরি এটা হচ্ছে শিলিগুড়ি জোন। মালদা জোন আগেই বললাম 198টি, যথাক্রমে 198, 40 এবং কলকাতার জন্য শূন্যপদ রয়েছে আপনাদের 1382টি। এরপরে যেটা আমরা চলে যাব শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান খুবই একটা ভাইটাল জিনিস। স্টেশন মাস্টারের জন্য গ্র্যাজুয়েশন পাস দরকার হবে। চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার গ্র্যাজুয়েশন পাস, গুডস ট্রেন ম্যানেজার গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই চলবে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস প্লাস ইংরাজি বা হিন্দি ভাষায় কম্পিউটার টাইপিং জানতে হবে, এটা এক্সট্রা। যেহেতু আপনি টাইপিস্ট, ইংরাজি বা হিন্দি ভাষায় কম্পিউটার টাইপিং, ইংরাজি জানলেই চলবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট গ্র্যাজুয়েশন পাস, ইংরাজি বা হিন্দি ভাষায় কম্পিউটার টাইপিং জানতে হবে, যে কোনো একটি। আবেদন পদ্ধতি, আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইনে আবেদন করার প্রথমে আপনারা যে www.rrbapply.gov এখানে যাবেন, ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে লগ ইন করে আবেদন করতে আপনারা পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে দেখে নিন। আবেদনকারীকে পাসপোর্ট সাইজ ফটো 20 KB থেকে 50 KBর মধ্যে, 20 KB থেকে 50 KBর মধ্যে। আবেদনকারীর সিগনেচার 10 KB থেকে 40 KB। SC/ST সার্টিফিকেট যদি প্রয়োজন হয়। আবেদন ফি খুব গুরুত্বপূর্ণ। অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ 500 টাকা জমা করতে হবে। আবেদনকারী প্রথম স্তরের পরীক্ষায় অংশগ্রহণ করলে 400 টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে। তারপরে ফিটা প্রয়োজন হচ্ছে 100 টাকা, মাত্র 100 টাকা ফিস। এরপরে চলে আসি প্রতিবন্ধী প্রার্থী, মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও তপশিলি উপজাতি সংখ্যালঘু শ্রেণীপক্ষ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 250 টাকা মাত্র। এক্ষেত্রে আবেদনকারী স্তরে CBT 1 অংশগ্রহণ করলে 250 টাকা ফেরত পাবেন। তার মানে এখানে আপনার 0 আবেদন ফিস। আবেদনের শেষ তারিখ, ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করা হবে 13ই অক্টোবর 2024 তারিখ অনুযায়ী। 13ই অক্টোবর 2024 আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। অনলাইন পেমেন্ট শেষ করতে হবে 15ই অক্টোবর 2024। আবেদন করতে পারবেন 15ই অক্টোবর পর্যন্ত, একটু ভুল বললাম। আর 15ই অক্টোবরের 13ই অক্টোবর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর 15ই অক্টোবরের মধ্যে আপনি কিন্তু অনলাইন পেমেন্টটা আপনাকে সম্পন্ন করতে হবে। আবেদনের সংশোধনের শেষ তারিখ, অনলাইনে আবেদন করার সময় অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে গেলে তা সংশোধন করতে পারবেন আবেদনকারীরা। আবেদন সংশোধন করা যাবে 25শে অক্টোবর। 25শে অক্টোবরের মধ্যে আপনারা 25শে অক্টোবর থেকে আবেদন সংশোধন করা যাবে যদি আপনার কোনো ভুল থেকে থাকে আবেদনে। এইবার আসি আমরা পদের নাম স্টেশন মাস্টার, কি কি পরীক্ষা হবে, কোন কোন পদে কিভাবে আপনি পরীক্ষা দেবেন। CBT 1, CBT কথার অর্থ হলো কম্পিউটার বেসড টেস্ট। প্রথম CBT 1 প্রথম পরীক্ষা হবে। CBT 2 পরীক্ষা হবে, তারপরে স্কিল টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, মানে কম্পিউটার রিলেটেড যে সমস্ত কাজকর্মগুলো আছে, কারণ স্টেশন মাস্টারের কাজ তো কম্পিউটারে প্রচুর কাজ জানতে হয়, সেই কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে আপনার। কম্পিউটারের উপরে ভিত্তি করে একটা অ্যাপটিটিউড টেস্ট আপনাদেরকে নেবে, কারণ স্টেশন মাস্টারের অনেক ভূমিকা থাকে। এবার আসে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার। এখানে বলছে CBT 1 আর CBT 2 পরীক্ষাটা দিলে হবে। এখানে তৃতীয় আর কোনো পরীক্ষা নেই। গুডস ট্রেন ম্যানেজার, এখানেও CBT 1 CBT 2 পরীক্ষা দিতে হবে। এখানে তৃতীয় কোনো আর পরীক্ষা নেই। জুনিয়র অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে আপনার CBT 1 দিতে হবে, CBT 2 দিতে হবে। যেহেতু পদের সঙ্গে টাইপিস্ট কথাটি যুক্ত আছে, সেই জন্য আপনাকে টাইপিং টেস্টই করতে হবে, পরীক্ষা হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট CBT 1 CBT 2 টাইপিং টেস্ট। এরপরে আসি RRB NTPC সিলেবাস 2024 CBT 1। জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, কী হবে আমি আসছি। গণিত 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নাম্বার, মোট 100 নাম্বার। সময়সীমা হচ্ছে 90 মিনিট, 1.5 আওয়ার্স। নেগেটিভ মার্কিং 1/3, 3টে ভুল করলে আপনার 1 মাইনাস হবে। RRB NTPC সিলেবাস CBT 2, CBT 1 পরীক্ষায় পাশ করলে CBT 2 পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অন্যথায় নয়।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে জোন অনুযায়ী শূন্যপদের 15 গুণ প্রার্থীকে সিবিটি 1 পরীক্ষায় মেরিট লিস্টে প্রকাশ করা হবে। ধরুন আপনি যে পদটির জন্য আবেদন করেছেন সেখানে শূন্যপদ আছে 100টি সেই জোনে, তাহলে আপনাকে সিবিটি 1 পরীক্ষায় মেরিট লিস্ট প্রকাশ করা হবে। রেলওয়ে জোন অনুযায়ী শূন্যপদের 15 গুণ প্রার্থীকে সিবিটি 1 পরীক্ষায় মেরিট লিস্টে প্রকাশ করা হবে। সরি, সিবিটি 2 পরীক্ষায় ডাকা হবে আপনাদেরকে, এটা সিবিটি 2 হবে। 2 পরীক্ষায় ডাকা হবে 15 গুণকে, 100টা সিট থাকলে আপনার 1500 জনকে ডাকা হবে। আরআরবি এনটিপিসি সিলেবাস 2024 সিবিটি 2। সিবিটি 2তে কী কী সিলেবাস আছে? জেনারেল অ্যাওয়ারনেস 50, গণিত 35, মানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নাম্বার, মোট 120 নাম্বার। আগে ছিল 100 নাম্বার, সেখানে 90 মিনিট টাইম ছিল। এইবার হচ্ছে আপনার 120 নাম্বার, তাও কিন্তু 90 মিনিট টাইম। এটা কিন্তু খুব ভাইটাল টাইম ম্যানেজমেন্টটা। এরপরে আসি আরআরবি এনটিপিসি জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাসে কী কী আছে? জাতীয় আন্তর্জাতিক ঘটনা, খেলাধুলা, ভারতীয় শিল্প সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, স্মৃতিস্তম্ভ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম খুব ভালো করে পড়বেন। ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় রাজনীতি সংবিধান, ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি, বৈজ্ঞানিক প্রযুক্তিগত উন্নয়ন, জাতিসংঘ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা, পরিবেশগত সমস্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, ভারতের উদ্ভিদ ও প্রাণী জগৎ, ভারতীয় সরকার ও পাবলিক সেক্টর অর্গানাইজেশন। এবার আসি আরআরবি এনটিপিসি গণিত সিলেবাস, খুব গুরুত্বপূর্ণ। এই গণিতে কিন্তু বড় বড় অঙ্ক থাকে, ছোট অঙ্কও থাকে, একটু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অঙ্ক থাকে, কিন্তু একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনারা চেষ্টা করলে পারবেন। কারণ এই পরীক্ষাটা অ্যাজ ইউজুয়াল সিলেবাসের মতো পরীক্ষা। কিন্তু সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, দশমিক ভগ্নাংশ, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, শতাংশ, সময় ও কার্য, সময় দূরত্ব, সরল সুদ, জটিল সুদ, লাভ ও ক্ষতি, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান। আরআরবি এনটিপিসি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অ্যানালজি, নাম্বার অ্যান্ড আলফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, ব্লাড রিলেশন, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোলিজম, জামলিং, ভেন ডায়াগ্রাম, পাজেল, ডাটা সাফিসিয়েন্টি, স্টেটমেন্ট কনক্লুশন, ডিসিশন মেকিং, ডাটা ইন্টারপ্রিটেশন। এই হলো আপনার মোট সিলেবাস। টোটাল আপনাকে সিবিটিতে 100 নাম্বার, তারপরে আপনার 120 নাম্বারে পরীক্ষা দিতে হবে সিবিটি 2, এটা সিবিটি 1। এই হলো আপনার রেলওয়ে এনটিপিসির পরীক্ষার জন্য। এটা কোনো টেকনিক্যাল পদ নয়, সবাই এখানে আবেদন করতে পারবেন। এটাই হলো এই পরীক্ষার সুবিধা। আপনারা আরআরবির ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আবেদন করুন, কারণ এই পরীক্ষাটার জন্য আলাদা কোনো প্রিপারেশানের প্রয়োজন হয় না। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু সহজেই আর একটু ভালো করে পড়লেই কিন্তু আপনারা এই পরীক্ষাটা উতরে যেতে পারেন। রেলওয়ে সার্ভিস খুব ভালো সার্ভিস, আপনার এখানে স্যালারির পরিমাণও বেশি, বেতন কাঠামো খুবই ভালো আপনাদের, সেই জন্য আপনারা কিন্তু এখানে সহজেই আবেদন করতে পারেন। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কাছে কিন্তু এটি সহজেই পাশ করা সম্ভব হয়ে উঠবে। কারণ নর্মাল আপনার সাধারণ জ্ঞান, গণিত এবং রিজনিং, যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে তারা অবশ্যই আবেদন করবেন যদি রেলের চাকরি করার ইচ্ছা থাকে। এই হলো এনটিপিসি সম্পর্কিত আপনার আপডেট। আরও কোনো যদি আপডেটের আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে নক করবেন। আর যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা বলবেন, বা কোনো যুক্ত করার প্রয়োজন হলে বলবেন। এনটিপিসি নিয়ে আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।